সুধী দর্শক মণ্ডলী কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। অনিতা রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো কাঁচা আমের চাটনি। তো ভিডিওটি শুরু করার আগেই বলে আমার এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, তাহলে আমি যদি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার আগে আপনি দেখতে পাবেন। তো চলুন শুরু করি। কাঁচা আমের চাটনি বানাতে যা যা লাগবে, প্রথমে লাগবে কাঁচা আম। এই কাঁচা আমগুলো আমি কেটে এরকম করে পিস পিস করে রেখেছি, আপনারা এর চেয়ে ছোটও করতে পারেন। এখানে আমি 250 গ্রাম আম নিয়েছি, আর তার সাথে যেহেতু কাঁচা আমের মিষ্টি চাটনি করবো সেই জন্য 250 গ্রাম চিনি নিয়েছি। আর তার সাথে লাগবে হচ্ছে আচারের মশলা বানাতে লাগবে 5 ফোড়ন, গোটা জিরা, মৌরি, গোটা ধনে, আর হচ্ছে কালো জিরা, লবণ, লঙ্কার গুঁড়ো। তো প্রথমে আমি এই আমগুলোকে এই চিনি দিয়ে মাখাচ্ছি। এরকম করে চিনি দিয়ে ভালো করে মাখানোর পরে আমি 1 থেকে 1.5 ঘন্টা ঢেকে রেখে দেব। ফিরে এলাম 1.5 ঘন্টা পর, দেখি আমগুলো কেমন অবস্থা হয়ে আছে। এই দেখুন চিনিগুলো গলে কিন্তু একদম জল হয়ে গেছে। এখন এটাকে আমি আচার বানাবো। তো চলুন আচার বানাই। প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াই গরম করতে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে আমি যে আচারের মশলাগুলো সেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভেজে নেব। এই মশলাটা কিন্তু খুব অল্প আছে ভাজতে হবে। দেখুন মশলাটা কিন্তু আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে। এটা কিন্তু খুব একটা বেশি ভাজা যাবে না, অল্প ভাজতে হবে। এটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। এবার ওই কড়াইতে আমি আমগুলো দিয়ে দিচ্ছি। আমটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এটা 8 থেকে 10 মিনিট আমি আমটা সেদ্ধ হতে দেবো। এখন কিন্তু গ্যাসটা খুব কমিয়ে রাখতে হবে। এই দেখুন 10 মিনিট পর জলটা কত সুন্দর ফুটছে, আর আমগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন আমগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই আমের মধ্যে একটু নুন দিয়ে দেবো, একটু নুন আর একটু লঙ্কার গুঁড়ো আর একটু কালো জিরা দিয়ে দিলাম। দিয়ে এরকম ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর এরকম ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এখন আমি এই যে মশলাগুলো করে রেখেছি সেই মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। মশলার গুঁড়ো দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি আরও 2 মিনিট এটা সেদ্ধ হতে দেব। আরও 2 মিনিট পরে দেখুন এই যে আমের আচারটা কিন্তু আমার প্রায় হয়েই এসছে। এই দেখুন একটা আঠালো ভাব চলে এসছে। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে আমি এই আচারটা নামিয়ে নেব। আপনারা বুঝবেন কেমন করে যে আচারটা এখন হয়ে গেছে। এই দেখুন রসটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। আর একটু অল্প একটু এরকম করে হাতে নিয়ে এরকম করে দেখবেন, যখন একটু আঠালো ভাব আসবে তখন বুঝবেন যে হ্যাঁ আচারটা হয়ে গেছে। আমার আচারটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে আচারটা নামিয়ে নেব। এই আচারের কালারটা কিন্তু এখনই বোঝা যাবে না, এটা 10 মিনিট ঠান্ডা হওয়ার পরে কিন্তু এর কালারটা আরও সুন্দর হবে। আমি 10 মিনিট পরে আবার দেখাচ্ছি আপনাদের। ফিরে এলাম 10 মিনিট পর। আচারটা আমার ঠান্ডা হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর আচার হয়েছে। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, না খেলে বুঝতে পারবেন না। দেখুন কত সুন্দর আচার হয়েছে।
আমি যেরকম করে বানালাম এরকম করে বাড়িতে বানিয়ে খাবেন। আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনার বন্ধুদের কাছে, যাতে তারা এই আচারের বিষয়গুলো জানতে পারে এবং শিখতে পারে। ভালো থাকবেন সবাই।